إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা রিয়াদুস সালিহিনের প্রথম হাদিসটি নিয়ে আলোচনা করছিলাম। সে প্রসঙ্গে বিগত দিন কিছু আলোচনা হয়েছে। আলোচনা প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম এমন কিছু বর্ণনা নিয়ে যেগুলো আসলে হাদিসের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানায়, অর্থাৎ বিভিন্ন আলিমদের কিছু মন্তব্য আমরা দেখছিলাম এবং সেই সুবাদে আরো কিছু হাদিসের আলোচনা আমরা সংক্ষেপে করে নিচ্ছিলাম, যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের খেয়াল আছে কিনা এই বিষয়ে বিশেষ হাদিস আলোচনা করেছি। সর্বশেষ হাদিস যেটি ছিল সেটা হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার কোনো কাজে আসে না, তার কোনো ধরনের কোনো উপকারে আসে না, সেটা না তার কোনো কাজের না, কোনো ধরনের প্রয়োজন তার এটা নাই, না দিনই না দুনিয়াবি। এটা পরিত্যাগ করার মধ্যে ব্যক্তির ইসলামের সৌন্দর্য। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটা আসলে আমার একটা সুন্দর একটা হাদিস। এটা যদি আমাদের সামনে থাকে ঠিক মতো এবং আমরা যদি এর উপর আসলে আমল করি, গুরুত্ব দেই, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের জীবনে অনেক সমস্যা দেখবেন সমাধান হয়ে গিয়েছে। বিশেষ করে সময়ের অপচয় করা, অপ্রয়োজনীয় বিভিন্ন কাজের সময়কে আমরা যেভাবে নষ্ট করি আর কি, সেটা বিভিন্নজন বিভিন্নভাবেই করে। যারা সেভাবে দিনদার নন তারা একভাবে করে, যারা দিনদার আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং পাবলিক তারা আরেকভাবে করে। কিন্তু দেখবেন যে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্টের অভাব নাই। তো এইটা যদি আমরা ঠিকমতো আমল করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের অনেক সমস্যা আসলেই সমাধান হয়ে যাবে। তো গতদিন তো আমার যদি খেয়াল আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আবার আমাদের মূল বইও একসময় আসবে, এই জন্য এখন আর ওটার আলোচনা আমরা যাবো না। তো এরকম আরো কয়েকটা বর্ণনা আমরা একটু দেখবো আজকে, তারপরে মূল হাদিসের আলোচনায় আল্লাহ তাআলা তৌফিক দিলে যাবো। যেমন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য ছিল আগেরটা। আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তো এটা বলেছেন যে ইয়াদুরু আলা খামসাতি হাদিস, দিন এটা আসলে মূলত পরিক্রমণ করে 5টা মূল হাদিসের উপরে। একটা হচ্ছে হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, যেটা নিয়ে গতদিন আমাদের আলোচনা হয়েছে। তারপর উনি দ্বিতীয় যে হাদিসটা বলেছেন এটা নিয়ে আলোচনা হয় না, সেটা হচ্ছে লা যরারা ওয়ালা জিরার। এই একটা হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যরারা ওয়ালা জিরার। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা, বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা ওনাদের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে কারণে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল আরবাউন সেখানে এই হাদিসটা উল্লেখ করেছেন। তো এই হাদিসের অর্থ নিয়ে আলিমরা অনেক আলাপ আলোচনা করেছে। সংক্ষেপে একটা যদি কিছু কথা বলে দেওয়া যায় তাতে আমাদের কিছু উপকার হবে। এখানে আসলে দরার আর জেরার এই দুইটির মধ্যে পার্থক্য কি, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শারহুল আরবাঈনে ব্যাখ্যা করে বলেছেন এই যে ক্ষতি দুই রকম, বুঝে নেন। একটা হচ্ছে যেটা আপনি ক্ষতি করছেন কিন্তু ক্ষতিটা আপনার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ক্ষতি। আরেকটা ক্ষতি হচ্ছে যেটা আপনি ইচ্ছা করে করছেন। এগুলো দুই ধরনের ক্ষতি। দরার হলো ওই ক্ষতি যেটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন না, বাই চান্স হয়ে গেছে। আর জেরার হলো ওই ক্ষতি যেটা আপনি ইচ্ছা করে করেছেন। এই হলো উনি পার্থক্য ওখানে নির্দেশ করেছেন। যেমন উদাহরণ হলো এরকম দেওয়া যায় যে আপনি ধরেন আপনার বাড়ির উঠানে গাছ আছে, আপনি সেখানে পানি দিচ্ছেন পাইপ দিয়ে। তা আপনার নিয়ত হচ্ছে যে আপনি আপনার গাছে পানি দিবেন। এখন পানির স্পিড এত বেশি, মাঝে মাঝে এটা হয়তো আপনার ওই গাছটা হয়তো ধরেন পাশের যে বাড়ি তার একদম ইয়ের সাথে, বেড়ার সাথে, তার যে দেয়াল সেটার সাথে, বাউন্ডারির সাথে, তো পানি হয়তো ওই দিক দিয়ে চলে গেল, গিয়ে ওই বাসায় কোনো মূল্যবান জিনিসের পরে ওটাকে নষ্ট করে দিল। এটা তো দরার, অনিচ্ছাকৃত, আপনি চান নাই, হয়ে গেছে। আরো দিরার তো বোঝা যায় কারো ক্ষতি করতে চাচ্ছেন, গিয়ে ক্ষতি করে ফেললেন। এটা তো ইসলামের মূলনীতি হচ্ছে এইটা যে না ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত কোনো ধরনের ক্ষতি ইসলামের বিধি নয়। আর এইটা আরেকটা ব্যাখ্যা অনেকে করে, সেটা হচ্ছে এর মানে হলো অপরের এবং নিজের কারোরই কোনো ক্ষতি কাম্য নয়। তো মূল কথা হচ্ছে এইটাই যে ইসলাম আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে সরই কার্যকারণ ব্যতীত কারোর জন্য আমরা কোনো ধরনের ক্ষতি না করি।
মানে হাসতে হাসতে খেলতে খেলতে কারো ক্ষতি করে ফেলবো, এটার সুযোগ ইসলামে নাই, যেটা আপনারা দেখবেন যে জুডাইজমের মধ্যে আছে। ওরা এরকম মনে করে যে যারা গোয়িম, এদের যে কোনো রকমের ক্ষতি করা বৈধ হয়ে যায়, কোনো সমস্যা নাই। এই জন্য দেখবেন যে সারা দুনিয়ার চারিত্রিক অধঃপতন ঘটানোর জন্য তারা পর্ন ইন্ডাস্ট্রি চালু করেছে, তারা হলিউডের মুভি ইন্ডাস্ট্রি দখল নিয়েছে, বিভিন্নভাবে পুরো মানব জাতি ধ্বংস করছে। আবার তারা চাইল্ড ট্রাফিকিং, অ্যাবিউজ, এগুলো বিভিন্ন কিছুর সাথে যুক্ত। মানে হেন কোনো উপায় নাই যেটা নিয়ে মানব জাতি তারা ক্ষতি করছে না। ব্যাংকিং, সুদি কারবার ইত্যাদি। তারা মনে করে যে নিজেদের লোক ছাড়া দুনিয়ার সবারই ক্ষতি করা যায়। ইসলামী নীতিতে বিশ্বাসী নয়। ইসলাম আমাদেরকে শেখাচ্ছে, যেটা এই জন্য এই হাদিসের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কায়দা বা মূলনীতির মধ্যে পড়ে। সেটা হলো সরই কোনো কার্যকারণ ব্যতীত ইসলাম আমাদেরকে এইটা শিক্ষা দেয় না যে আমরা কারো ক্ষতি করবো, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, নিজের হোক বা অপরের, কারো কোনো ক্ষতি নেই। তো এই হাদিসটাও দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে উনি এরপরে হাদিস যেটা বলছেন সেটা হচ্ছে আদ-দীন ওয়ান-নাসীহা। অসাধারণ হাদিস। দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন ওয়ান-নাসীহাতু, দিন হচ্ছে নাসিহার নাম। সালাসান, তিনবার উনি বলেছেন দিন হচ্ছে নাসিহার নাম। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কার জন্য? মানে নাসিহা কল্যাণকামিতা বুঝলাম, কার জন্য কল্যাণকামিতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। দিন হলো কল্যাণকামিতার নাম আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনের জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলিমদের যারা খলিফা হবে সেসব শাসকদের জন্য, এবং আমভাবে সকল মুসলিমের জন্য। অর্থাৎ একজন মুসলিম মাত্রই যদি সে দিনদার হয়, তার মাপকাঠি এখান থেকে বুঝে যাচ্ছে। বলছি যে সে হচ্ছে দিনদার, তার মধ্যে দিন রয়েছে, সে দিন এর অধিকারী, রাইট? আর দিনের কথায় বলা হচ্ছে দিন ও নাসিহাতু, দিন হচ্ছে নাসিহার না, দিন হচ্ছে নাসিহা কল্যাণকামিতা। তাহলে যদি ব্যক্তি আসলেই দিনদার হয়, তার কল্যাণকামিতা খালি আল্লাহ তাআলার দ্বীনের জন্য সীমাবদ্ধ নয়, বরং আম্মাতিহিম, সাধারণ মুসলিমদের পর্যন্ত এটাই হবে, ব্যাপক হবে। আবার শুধুমাত্র শাসকের জন্যও নয়। এখন তো মনে করেন যে দুনিয়া সব রকম শাসকের কল্যাণকামী হয়ে গেছি আমরা, কিন্তু মুসলিম যে আম জনতা, ও বেচারাদের কল্যাণকামী লোক পাওয়া যাচ্ছে না। সমস্যা না? আমার এই গ্লাসটা হলো এগুলো কিভাবে? আচ্ছা, যেটাই হোক, তো দিন হলো আমরা যেটা শিখলাম কি কল্যাণকামিতার নাম। তো এটা একটা অসাধারণ হাদিস, এবং আমরা দেখি যে সাহাবীদের মধ্যে এইটার ব্যাপক প্রচলন ছিল। তারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য কল্যাণকামী ছিলেন, আল্লাহ তাআলার রাসূলের জন্য ছিলেন, কোরআনের জন্য ছিলেন, খলিফার জন্য ছিলেন, এবং সকল মুসলিমদের জন্য ছিলেন। এই জন্য তাদের সময় এত সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, এবং আমরা যেহেতু পরস্পরের কল্যাণকামী নই, হ্যাঁ, ফলে আমাদের অবস্থা সুবিধাজনক না। আল্লাহ তাআলা আমাদের সুবোধ দান করেন। এরপরে যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন সেটা হচ্ছে ওমা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওমা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতাতুম। যা আমি তোমাদেরকে নিষেধ করি তা বর্জন করো, এবং যা আমি তোমাদের আদেশ করি তা সাধ্যমতো করো। তো এই হাদিসটা মূলত উনি যেটা উল্লেখ করছেন এটা সহিহ মুসলিমে এসেছে। সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যা আমি তোমাদেরকে নিষেধ করি তা বর্জন করো। খেয়াল রাখেন, এখানে কোনো কায়দা কানুন নেই, একদম সহজ নির্দেশনা। যা নিষেধ করা আছে তা বর্জন করতে হবে, যা নিষেধ করা আছে তা বর্জন করতে হবে। নিষেধের মধ্যে যত কবিরা গুনাহ আছে সব করবে, সেই সাথে সগীরা গুনাহগুলো, কারণ সগীরা গুনাহ রেগুলার করার মাধ্যমে ওটা সগীরা পর্যায়ে থাকে না, ওটা এক পর্যায়ে কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। সগীরা গুনাহ বাই চান্স মাঝে মাঝে হয়ে যেতে পারে, এটা আলাদা কথা, কিন্তু একদম অভ্যাসে পরিণত হবে না। তো হাদিস বলছে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, যা আমি তোমাদের নিষেধ করেছি বা করি তা বর্জন করো। তাহলে নিষেধকৃত বিষয় সম্পূর্ণ বর্জনীয়, এখানে কোনো কিন্তু কেন প্রয়োজন নেই। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম, তো আদেশের ব্যাপারে বলছেন যে তবে আমি তোমাদেরকে যা করতে আদেশ দিই তা সাধ্যমতো করো। এখানে একটা খুব সুন্দর কথা, আমলের ক্ষেত্রে বলা হচ্ছে সাধ্য,
আমলের ক্ষেত্রে একটা সুন্দর একটা শর্ত সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে একরকম, যে সেটা কি সাধ্য মতো, বা আপনি বলতে পারেন ছাড় আছে একটা, সেটা কি সাধ্যের ছাড়। এই জন্য বিপুল পরিমাণ আমলের ক্ষেত্রে সাধারণত মূলনীতি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হচ্ছে সাধ্য থাকা। যেমন আপনি সালাত আদায় করবেন, দাঁড়িয়ে পড়তে হয়, তাই না? এটা আবশ্যক বিধানের মধ্যে পড়ে। এখন কেউ দাঁড়িয়ে পড়তে পারছে না, কারণ তার পিঠে এমন কোনো রোগ হয়েছে, হাঁটুতে এমন কোনো রোগ হয়েছে, সে দাঁড়িয়ে থাকতে পারে না ওই সাধ্য মতো, তাহলে সে তখন বসে পড়বে। এই যে একটা ছাড় চলে আসলো। আবার নওয়াফিলের ক্ষেত্রে যেহেতু সেটা ফরজ ওয়াজিব না, তো সে তার সাধ্য মতো যথাসম্ভব নফল আদায় করবে। এইভাবে এই একটা কথা আমাদের জন্য অনেক ছাড়ের দরজা খুলে দিয়েছে এবং শরিয়া আমাদের জন্য অনেক সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। যিনি হাদিস খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে যা নিষেধকৃত তা সর্বাত্মক বর্জনীয়, আর যা আদেশকৃত তা যথাসাধ্য করণীয়। তারপর আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম। কারণ তোমাদের আগের যে জাতিগুলো ছিল, তারা যেমন ইয়াহুদদের কথাই ধরেন, তারা তাদের অনেক বেশি প্রশ্ন করার মাধ্যমে এবং কারণে, এবং তাদের নবীদের সাথে মতপার্থক্য করার কারণে ধ্বংস হয়ে গেছে। একটা হচ্ছে নবীদের সাথে তো মতপার্থক্য করা যায় না, নবীরা যা বলেন সেটাই শেষ কথা। তো ইহুদিরা আপনারা দেখবেন যে তারা নবীদেরকে একসেপ্ট করতে পারতো না, এবং তাদের যে সাধারণ পণ্ডিতরা, তারাও নিজেদেরকে প্রায় প্র্যাকটিক্যালি নবীদের দরজার মধ্যে নিয়ে গেছিল। দাবি তো আর করতো না, বাট তাদের অবস্থা ছিল এরকম, নবীদের সাথে বাদানুবাদ করতো। ঈসা আলাইহিস সালাম যখন আসছেন, মানতে রাজি না। তার আগে যারা ছিলেন তাদেরকেও মানতে রাজি না। এক একজন কেমন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা তারা বলেছে, যেগুলো ইতিহাসের বইপত্রে, তাদের বইপত্রে, বিভিন্ন বইপত্রে মজুদ আছে, যে আপনি একজন সাধারণ মানুষ বলে আপনারই মন মেজাজ গরম হয়ে যাবে। তো তারা নবীদের সাথে ইখতিলাফ করেছে। নবীদের সাথে ইখতিলাফ করা যায় না, নবীরা যা বলে তা করতে হয়, যা না করে তা ছাড়তে হয়। আরেকটা জিনিস তাদেরকে ধ্বংস করেছে, অনেক বেশি প্রশ্ন। তাদেরকে দিনী প্রশ্নের সমস্যা না, দিনী প্রশ্নের সমস্যা না, এটা হচ্ছে যে অপ্রয়োজনীয় অহেতুক প্রশ্ন, যেটা আসলে দিনের জন্য, জীবনের জন্য কোনো বিষয় জরুরি না, কোনো বিষয়ই জরুরি না। তখন এগুলো অতিমাত্রায় করার মাধ্যমে দিনের মধ্যে কি হয়, কঠোরতা আরোপ হয়। জিজ্ঞেস করতে 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 দেখা যায় এমন সব বিধান নাজিল হয়ে যায়, তারপর দিন পালন করাই কঠিন হয়ে যায়। তো তাদের এইভাবে ধ্বংস হয়েছে, তার এইভাবে ধ্বংস হয়েছে, তাদের এই ক্ষতিগুলো হয়েছে। তো আমি এই গত দিন থেকে আজকে পর্যন্ত আলোচনায় আমরা বুঝলাম মোটামুটি যে দিনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইমামগঞ্জ বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তার মূল কথা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে মূলত এখানে এই যে কথাগুলো ঘুরে ঘুরে আসে, যে দিনের ভিত্তি বা দিনের মূল বা দিনের খুবই গুরুত্বপূর্ণ অংশ, দিনের এক তৃতীয়াংশ, এইভাবে যে কথাগুলো এসছে, এক চতুর্থাংশ, এই সব কথা শেষ কথা হচ্ছে এরকম হাদিস হলো মূলত 8টা। কয়টা বলেছি? 8টা। খেয়াল করেন, একবারে বলে যাই। একটা কোটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, 1 নম্বরে সকল কাজই, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। 2, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের এই দিনের মধ্যে এমন কোনো কিছু উদ্ভাবন করে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত, অর্থাৎ বিদআতের বিপক্ষে যে রেওয়ায়াত, এইটা। 3 নাম্বার, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, অর্থাৎ হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এই হাদিসটা। এর মাধ্যমে দুনিয়াবী জীবনে হালাল হারাম মেইনটেইন করা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা যে শিক্ষা, সেটা পাওয়া যায়। 4 নাম্বার, ইন্না খালাকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মি, এই হাদিস, অর্থাৎ তোমাদের প্রত্যেকের যে সৃষ্টির প্রথম যে পদার্থ, সেটা তার মায়ের পেটের মধ্যে 40 দিন থাকার যে রেওয়ায়াত, সেইটা। এটার মাধ্যমে তাকদীরের ভালো মন্দের বিষয়ক যে জ্ঞান, সেটা আমরা লাভ করি। 5 নাম্বার, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, কবুল করেন না। তাহলে এই হাদিস হচ্ছে উপার্জনের ক্ষেত্রে এবং জীবনের সব ক্ষেত্রে পবিত্রতা, বিশুদ্ধতা, হালাল মেইনটেইন করার যে একটা শিক্ষা, সেটা আমাদেরকে জানায়। এবং এটাও জানায় যে বাটপারি করে, ঘুষ খেয়ে কোটি কোটি টাকা কামাই করে মসজিদ বানায় লাভ নাই। 6 নম্বর পয়েন্ট, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার কোনো কাজে আসে না, দিন এবং দুনিয়াবি কোনো ক্ষেত্রে কাজে আসে না, এই ধরনের বিষয় বর্জন করা। তো এইটা হলো আমাদের জীবনকে প্রোডাক্টিভ বানায় এবং আখিরাত প্রকৃত করে, দুনিয়াবি ক্ষেত্রেও প্রোডাক্টিভ বানায়। 7 নাম্বার হচ্ছে লা যারারা ওয়ালা দিরার, অর্থাৎ
ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো ধরনের কোনো ক্ষতির সুযোগ ইসলামের নেই, এটা হাদিস বলছে। 8 নম্বর হচ্ছে দিন নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতার নাম। তো এই সবগুলো আগেরগুলো সবগুলো মানলে শেষে আসবে এই সুন্দর হাদিসটা যে দিন নাসিহা, দিন হচ্ছে নাসিহার নাম, কল্যাণকামিতার নাম। তার মানে হচ্ছে আপনি বাকি সবগুলো তো মেনেছেন, এখন আপনার কাজ কি? কল্যাণকামী হওয়া সবার জন্য, নিজের জন্য শুধু না, সবার জন্য, শরিয়ার জন্য, মুসলিম শাসকের জন্য, এবং সাধারণ যে মুসলিম জনসাধারণ সবার জন্য। এই একটা হাদিস আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখবো যে আমাদের জীবন আসলে ঠিক একদম আমরা বলতে পারি যে শুধরে যেতে পারে যদি সঠিকভাবে এই হাদিসগুলোর উপর আমল করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন আমরা হাদিসের মূল পার্টটা একটু বোঝার চেষ্টা করি। আমি দুঃখিত, আজকে আমি একটু ক্লান্ত হয়ে বাইরেই ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে এসেছি। চিন্তা করছিলাম যে 10টা নিতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ নিতে পারছি, আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য। আমরা একটু মূল পাঠ যদি দেখি, আপনাদের খেয়াল আছে কিছু দূর আমরা পড়েছিলাম। তো হাদিস আমাদেরকে কি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি, নিশ্চয়ই আল্লাহ রাসূল কি বলছেন যে সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। ও ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে, বা যা সে নিয়ত করেছে সেটাই সে পাবে, অর্থাৎ নিয়ত অনুযায়ী পাবে। ভালো নিয়ত করলে ভালো পাবে, খারাপের নিয়ত করলে সেটার পাপের ফল তাকে ভোগ করতে হবে। এবং নিয়তের গুরুত্ব এত বেশি যে যদি ব্যক্তি একটা নেক কাজে দৃঢ় নিয়ত করে, কোনো কারণে করতে পারলো না, তাহলেও তার সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। আমরা আলাদাভাবে নিয়তের ফজিলত নিয়ে হাদিস আলোচনা করছি না, কারণ এই অধ্যায়ের মধ্যে যেহেতু আয়াত, দুঃখিত এরপরে হাদিসও আছে, শুধু আয়াত তো ছিল, এরপর হাদিসও আছে, তো এই জন্য আর করছি না। আমরা তো যেমন আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে এই বিষয়ে সুন্দর বেশ কিছু হাদিসের ভালো কালেকশন আছে, আমরা ওই আলোচনাটা দীর্ঘসূত্রিতা পরিহারের জন্য অ্যাভয়েড করছি। তো ব্যক্তি যখন ভালো নিয়ত করবে তখন সে ভালো পাবে, যখন খারাপের নিয়ত করবে তার ফলাফলে সেরকম হবে। এবং নিয়তের মাধ্যমে একটা সাধারণ কাজ, একটা সাধারণ মুবাহ কাজ নেক আমলে রূপান্তরিত হতে পারে। এটা মনে কতদিন বলেছিলাম যে আমরা ওলামা এটা নিয়ে আলোচনা করেছেন যে ধরেন আমরা খাচ্ছি, খাওয়া একটা খুব সাধারণ মুবাহ কাজ, এটা বৈধ কাজ যদি হালাল খান, তো এটাতে তো আসলে সওয়াবের কোনো কাজ ওই হিসাবে না। কিন্তু আপনি যখন নিয়ত করছেন যে আমি খাচ্ছি এই জন্য যে আমার এর মাধ্যমে আমার শরীরের হক আদায় হবে, আমি ইবাদতের জন্য শক্তি পাবো, আল্লাহ তাআলা শুকরগুজারি করব, দেখেন কতগুলো সুন্দর সুন্দর নিয়ত হয়ে যাচ্ছে, এটা একটা মুস্তাহাব আমল হয়ে যাবে, এটার জন্য আপনি সওয়াব পাবেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সুনানে, যেটার মূল কথা হচ্ছে এটা যে কেউ যদি রাতে তাহাজ্জুদের নিয়তে, দৃঢ় নিয়তে যে তাহাজ্জুদ পড়বে, সে ঘুমিয়ে গেছে, আমাদের সময়কার হিসেবে আমরা বলতে পারি যে আগে আগে ঘুমাবো, অ্যালার্ম দিয়ে যতটা সময় উঠে ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়বো। এখন আপনি আর টেরি পানে উঠলেন গিয়ে ফজরে, ইনশাআল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের সওয়াব আপনি পেয়ে যাবেন, আপনার আমল নামে চলে আসবে। তো নিয়তের বরকত এত বেশি, এত বেশি। এবং মূলত বিশুদ্ধ নিয়ত মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তো অনেকে দেখবেন যে কেউ কোনো কিছু চাইতে আসলো, জাস্ট দিয়ে দিয়েছে, সাদাকা করে দিয়েছে, কোনো নিয়ত নেই, বা চেয়েছে দিয়ে দিয়েছে। অন্যদিকে একজন মুমিন কি করবে, সেখানে নিয়ত করবে যে আমি এটা যে দান করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছি, যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, তখন এটা তার একটা ইবাদতে পর্যবসিত হবে। তো হাদিস বলছে যে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই পাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কাজে যে আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত হিসেবে গণ্য। হিজরত কি জিনিস, এই একটা গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা এটা একটু পরে আনবো, আগে এই কথাটা লাইনটা শেষ করি। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে হিজরত করছে দুনিয়ার জন্য, যে দুনিয়া অর্জন করবে, তার হিজরত করার কোনো ইবাদতের উদ্দেশ্য না, পরকালীন কল্যাণের উদ্দেশ্য না, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য না, ওই সময় আল্লাহ রাসূলের জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্য নয়, কিছু না, দুনিয়া কামানোর জন্য হিজরত করলো, মনে করলো যে মদিনাতে গেলে ভালো ব্যবসা হবে, এরকম মনে করে হিজরত করছে। বা এখনকার সময় কেউ হিজরত করলো এই চিন্তা করে যে আমি চলে যাই অমুক দেশে গিয়ে আমি অনেক টাকা কামাবো, কোনো দিনই কোনো চিন্তা ভাবনা নাই। তো এই একটা বিষয়। আরেকটা হচ্ছে আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করলো, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত যে বিষয়ের জন্য হিজরত করছে সেটার জন্য গণ্য হবে। এটা
এটার কিসের হিজরত হবে না? এটা আসলে দিনই হিজরত হবে না, যে হিজরতের জন্য সওয়াব পাওয়া যায়, যে হিজরতের সওয়াব বিভিন্ন আয়াতে এসছে, হাদিসে এসছে। তো এখানে এটাও খেয়াল রাখতে হবে যে এইখানে স্পেসিফিকলি এই দুইটা উদাহরণ দেওয়ার কারণ কি, আমরা যেমন হাদিসটা কেন এসছে এর ব্যাখ্যায় গতদিনই বলেছি যে এটা একটা ঘটনার প্রেক্ষাপটে এসেছে। সেখানে একজন নারীকে, একজন সাহাবিয়াকে তাকে বিয়ে করার জন্য একজন হিজরত করেছিল। তো ওই কারণে স্পেসিফিকলি একজন নারী বিয়ের কথা বলা হচ্ছে। এবং ভবিষ্যতেও আসলে মানুষ যখন কোথাও যাবে, যে বাংলাদেশে দেখেন না মাঝে মাঝে প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসে অমুক তমুক দেশের লোকজন, এগুলো তার হিজরত না, তাই না? তো এগুলো হিজরত বলে কোনোভাবে গণ্য হবে না। এখন বাংলাদেশ থেকে কেউ প্রেমের টানে যদি চলে যায়, ফর এক্সাম্পল আফগানিস্তান চলে যায়, সৌদি আরব চলে যায়, বলে যে আমি তো ইসলামী একটা দেশে চলে আসছি হিজরত করার জন্য, আসলে চলে গেছে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরত হবে না। হিজরত করলেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, মনে করলেন যে বাংলাদেশে এত গুনাহ আছে, এর থেকে সৌদি চলে যায়, আফগানিস্তান চলে যায়, অন্য কোথাও চলে যায় যেখানে পরিবেশ এখানকার থেকে ভালো, হিজরত করলেন এই নিয়তে, তারপর ওখানে ভালো কোনো পাত্র পেলেন, বিয়ে করে ফেললেন, সেটা আলাদা কথা। বিয়ে করার জন্য যদি যান বা দুনিয়া কামানোর জন্য যদি যান, তাহলে এটাকে হিজরত বলার সুযোগ থাকছে না, এটা মনে রাখতে হবে। তো এই হাদিসের হচ্ছে ছোট্ট হাদিস, অল্প কথা, এদের গুরুত্ব অপরিসীম, যেটা আমরা এর আগে আলোচনা করেছি, আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। এখন আমরা একটু হিজরত জিনিসটা বুঝি। হিজরাতুন, এটা আবিধানিক ভাবে এটার অর্থ হচ্ছে মুফারাকাত বালাদিন ইলা গায়রি, এক অঞ্চল ছেড়ে যখন আরেক অঞ্চলে কেউ চলে যায়, তখন এটাকে বলা হচ্ছে হিজরা, স্থান ত্যাগ, দেশ ত্যাগও বলতে পারেন। আর যে হিজরত করে সে হচ্ছে মুহাজির। আচ্ছা, এখন পারিভাষিকভাবে এটার সংজ্ঞা যেটা আল মাওসুআতুল ফিকহিয়াতে আছে, পারিভাষিকভাবে হিজরতকে বলা হচ্ছে আল ইন্তিকালু মিন দারিল কুফরি ইলা দারিল ইসলামি। শর্ত হলো ফা ইন কানাত কুরবাতান লিল্লাহি ফাহিয়াল হিজরাতু আশ-শারঈয়াতু। সুন্দর সংজ্ঞা। যে আবিধানিক সংজ্ঞার পরে পারিভাষিকভাবে যখন আমরা বলবো হিজরা, এর মানে হলো দারুল কুফর থেকে, দারুল কুফর ব্যাখ্যা করব, দারুল কুফর থেকে দারুল ইসলামে স্থানান্তর হওয়া, যদি আল্লাহ তাআলার নৈকট্যের জন্য করা হয়, যদি আল্লাহ তাআলার নৈকট্যের জন্য এটা করা হয়, ফাহিয়াল হিজরাতু শারঈয়া, তাহলে এটা শারঈ হিজরা, শরিয়া অনুযায়ী এটাই হিজরত। কিন্তু দেখা গেল যে কেউ দারুল কুফর থেকে দারুল ইসলামে গেল, এটা এই জন্য না যে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করবে, কোনো বৈষয়িক স্বার্থের জন্য, তখন এটা হিজরত হবে না, এখানে নিয়ত গড়বড়। তো দারুল ইসলাম দারুল কুফর কি জিনিস? দারুল কুফর যেটা বা দারুল হারব একই কথা, সেটা হচ্ছে হিয়া কুল্লু বুকাআতিন তাকুনু আহকামুল কুফরি ফিহা যাহিরা, এমন প্রত্যেকটা ভূখণ্ড যেখানে কুফরি বিধান আপনার চালু আছে, প্রচলিত আছে, মানে ওইটাই ম্যানিফেস্ট। অর্থাৎ যে একদম এক কথায় যেসব ভূখণ্ড ইসলামী আইন ছাড়া অন্যান্য মানব রচিত কুফরি শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত, এগুলো সবই দারুল কুফর, দারুল হারব যেটাই বলেন না কারণ, এটা একটা সরই পরিভাষা, এটা একটা সরই পরিভাষা, যেটা আমি আরেক দর্শে বলেছিলাম যে অনেকে সরই পরিভাষাকে আবিধানিক শব্দের সাথে মিলিয়ে ফেলেন, তাহলে সমস্যা। আবিধানিক ভাবে করলে হারব মানে হলো যুদ্ধ, দারুল হারব মানে যুদ্ধভূমি, এর মানে এই না যে 24 ঘন্টার সাথে আমার যুদ্ধ হয়েছে এই জন্য সে দারুল হারব, এটা এই জন্য যে সেইখানে ইসলামী বিধান জারি না, এটা সরই পরিভাষা, এটা একটা নাম দেওয়া হয়েছে, যুগ যুগ ধরে আলেমরা এটা ব্যবহার করে আসছেন, এটা দিয়ে এটাই তারা বুঝেছেন। তো এই দারুল হারব যারা, তাদের সাথে যুদ্ধ আমাদের কন্টিনিউয়াসলি চলতে পারে, নাও চলতে পারে, সন্ধিও থাকতে পারে, ধরেন এক ধরনের স্থিতাবস্থাও থাকতে পারে, সন্ধি চুক্তি থাকতে পারে। রোমানদের সাথে মুসলিমদের বহুকালে সন্ধি চুক্তি ছিল, যুদ্ধ নেই, দারুল হারবই ছিল, দারুল ইসলাম হয় নাই। ভূখণ্ড দুইটাই হয়, একটা দারুল ইসলাম, একটা দারুল হারব। এখন বলতে পারেন যে দারুল যদি যেসব জায়গায় মুসলিমরা দিন পালন করতে পারে সেটাকে দারুল হারব হবে কি হবে না? দেখেন, একটা ভূখণ্ডে যদি মুসলিমরা দিন পালন করতেও পারে কিন্তু ইসলামী আইন জারি না থাকে, ওটা দারুল হারবে। এখন মুসলিমরা দিন পালন করছে, এটা কারণে দারুল হারব থেকে বের হয়ে যাচ্ছে না, বরং আমাদের ফুকাহারা তাদের ফিকহি কিতাবগুলোতে আলোচনা করেছেন যে দারুল হারব থেকে কখন হিজরত করা আবশ্যক। যেমন ইমাম বুহুদী রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল কিনায়া আলোচনা করেছেন যে দারুল হারব থেকে কিন্তু আমাদের অবস্থান হচ্ছে, মানে জাস্ট এটা ওয়াজিব আমরা মনে করছি না, যে কোনো আলেমরা, শাফি আলেমরা মনে করেন ওয়াজিব,
আমরা মনে করি না যে দারুল হারব হলেই সেখান থেকে আপনাকে হিজরত করতে হবে, এটা ওয়াজিব মনে করি না। বরং হাদিস থেকে আমরা জানি যে কোনো জায়গায় যদি খারাপ দেখা যায় তাহলে আমাদের প্রথম কাজ হলো ওটাকে চেঞ্জ করা, তাই না? সেটার চেষ্টা করতে হবে। এখন দেখা গেল যে দারুল হারবে আপনি আপনার ইসলামী শিয়ার, ইসলামী বিধিবিধান, আপনার যে ইসলামী নিদর্শন পালনই করতে পারেন না, সালাত আদায় করতে পারেন না, পর্দা করতে পারেন না, যাকাত দিতে পারেন না, কিছু করতে পারেন না, তখন আপনার জন্য আবশ্যক আপনার দিন রক্ষা করার জন্য হিজরত করা। তো তাহলে এই যে মাসালাগুলো আলোচনা হলো কি হিসাবে? মুসলিমরা থাকতে পারে দেখি তো। তো আমাদের ফুকাহারা এইরকম সিনারিও নিয়ে আলোচনা করেছেন। যেমন নাজাশির যে শাসনাধীন ইথিওপিয়ান ভূখণ্ড, দারুল হারবি ছিল, কারণ তিনি তো ইসলামী আইন দিয়ে শাসন করেননি, করতে পারেননি। সেইখানে মুসলিমরা নিরাপদ ছিল। অনেকে বলেন যেটা হচ্ছে দারুল আমান, বলতে পারেন, নতুন পরিভাষা আছে, কোনো সমস্যা নেই। বাট আগেকার ফুকাহারা এটাকে দারুল হারবি হিসেবে উল্লেখ করেছে। ওইটা আলাদা দারুল আমান বলে কিছু হয় নাই, দিনই যাচ্ছিল তাই। তো আর দারুল ইসলাম হচ্ছে কুল্লু বুকআতিন তাকুনু ফিহা আহকামুল ইসলামি যাহিরা, যেখানে ইসলামের বিধিবিধান জারি আছে, ওই দেশ হচ্ছে দারুল ইসলাম। একটা দেশ সেখানে মুসলিমরা সংখ্যা যদি অল্পও হয় কিন্তু ইসলামী আইন জারি আছে, ওটা দারুল ইসলাম। এখানে গণতন্ত্রের জায়গা নেই। যেমন ধরেন আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন তুর্কিরা, মুঘলরা শাসন করেছে, স্বল্প সংখ্যক লোক ইসলামী আইন দিয়ে শাসন করেছে, অধিকাংশ মানুষ হিন্দুই ছিল, দেশ দারুল ইসলামী ছিল, দেশ দারুল হারব হয় নাই। অন্যদিকে এমন কোনো ভূখণ্ড যেখানে অধিকাংশ মুসলিম কিন্তু কুফরি আইন দিয়েই চলে, যেমন মনে করেন যে কাশ্মীর এক সময় শিখরা দখল নিয়েছিল, অধিকাংশ জনগণ তো মুসলিমই, ভূখণ্ডের বিধান ওইটাই হবে, দারুল হারবি হবে। ভারতে যখন ব্রিটিশের শাসন করে, এমনিতে দেখেন আসলে অধিকাংশ কি হিন্দুই, তারপর মুসলিম আর খ্রিস্টান তো অনেক অল্প। তো ওইটা আসলে ওই এই সিনারিতে ফুললি মিলে না। বাট যেমন আফ্রিকাতে অনেক দেশ আছে যেখানে মুসলিমদের ভূখণ্ডগুলো কুফাররা দখল নিয়েছিল, আলজেরিয়াকে নিয়েছিল, তিউনিসিয়াকে নিয়েছিল, এরকম বেশ কিছু দেশ ছিল যেগুলোকে ফ্রান্স নিয়েছিল। তো এই দেশগুলোতে অধিকাংশই মুসলমান, সাগুটি কয়েক ফ্রেঞ্চ, এরাই দখল নিয়ে বসে আছে। ওরা কি দারুল ইসলাম ছিল না? দারুল হারবি ছিল। ফুকাহারা তাই ফতোয়া দিয়েছেন, ফাইট করেছেন, এই জন্যই তো ফাইট করেছেন, যেহেতু ইসলামী আইন নেই। এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। তো বর্তমান দুনিয়ার অধিকাংশ দেশে এরকম দারুল হারবি, কেউ কেউ বলবে দারুল আমান, একই কথা ভাই। আগেকার দিনে ফুকাহারা ওই এইটাকে দারুল হারবি বলছেন, ওই সময় দুনিয়া এমনই চলছে, ইতিহাস না বলে তো সমস্যা। পৃথিবীতে কোনো কালে আসলে এমন কোনো দেশ ছিল না যে আমার একদম প্রত্যেক জনপদে ঢুকে ঢুকে মারপিট করতে হয়েছে, এরকম হয় না। যুদ্ধ একটা সেক্টর, দুইটা সেক্টরই হইতো, ওইটার উপরে সবকিছু ডিসিশন নির্ভর করতো। নেপোলিয়ন ওয়াটারলুতে হেরে গেছে, এরপর সে বসে থাকে না যে প্রত্যেক গ্রামে গ্রামে আমার যুদ্ধ হবে ব্রিটিশদের সাথে, তারপর আমি আত্মসমর্পণ করবো, হয় না। তো পৃথিবীভাবে চলে নাই, পাগলের প্রলাপ, মাথা নষ্ট হয়ে গেলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে। তারপরের বিষয় হলো এইটা যে আচ্ছা যাও, তো আমরা এটাই বুঝি, এটুকু বেশি যাওয়ার দরকার নেই। যে তাহলে অধিকাংশ এখনকার হিসাবে বলা যায় যেগুলো দারুল হারবি, ওই যেটা বলছিলাম ওই কথায়, যে দারুল আমানো যদি বলেন বলতে পারেন, কিন্তু মূল কথা ওইটাই। এবং এইসব দেশগুলো আগে পৃথিবীতে বিভিন্ন দেশ আগেও এরকম ছিল যেগুলোতে মুসলিমরা নিরাপদে দিন পালন করতে পেরেছে, ম্যাটার কি যায়, ইসলামী আইন নেই তো নাই, তো তাহলে এটা দারুল ইসলাম না, দারুল হারবি। যখন ইসলামী আইন কায়েম হয়ে যাবে দারুল ইসলাম হয়ে যাবে, শেষ কথা। আচ্ছা, তারপরে আবার অনেকে মনে করে যে নামাজ পড়তে পারলে দারুল হারব হবে না, এটাও সঠিক না, এটা সঠিক না। তাহলে ফুকাহারা এটা আলোচনা করতেন না যে যদি আপনি একদম পালনই করতে না পারেন তখন এই ধরনের কথাবার্তা আলোচনা আসতো না, শিয়ারগুলা। এমনকি ইসরায়েলে আপনি নামাজ পড়তে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আল্লাহ। তো এটা কোনো ইয়ের মধ্যে পড়ে না, এটা কোনো শর্তের মধ্যে পড়ে না। যেমন তাতাররা যারা বাগদাদ ধ্বংস করে দিয়েছিল, ওদের বাহিনীতে কিন্তু অনেক মুসলিম ছিল, মানে নামের মুসলিম আর কি, শিয়া শুধু না, সুন্নিও ছিল। এমনকি কুবলাই খানের তো মন্ত্রীদের মধ্যেও আমার জানার মতে আপনার মুসলিম ছিল। অনেক বড় একজন আলিম, নাম বললাম না, উনি এরকম একজন বিশাল ধ্বংসযজ্ঞকারী সম্রাটের সভাসদ ছিলেন। তাতে তো তার রাজ্য দারুল ইসলাম হয়ে যায় নাই, বরং সেই যে রাজার কথা আমি বলছি সেই রাজার বিরুদ্ধে তুর্কি সুলতানরা দীর্ঘ সময় জিহাদ করেছে এটা থামানোর জন্য। আচ্ছা, এগুলো মাথায় রাখতে হবে। ইতিহাস আমার মনে পড়ে গেল একটা মজার কথা। এর প্রসঙ্গে আমার একজন পরিচিত আলেম, মানে একজন প্রবীণ আলেম একটা উক্তি বলেছিলেন যে ইতিহাস ব্যতীত ফিকহ পাঠ করলে ফিকহকে বুঝতে পারবে না।
আবার ফিক বা ইতিহাস পড়লেও আবার উল্টাপাল্টা দিকে চলে যাবে। এটা সমন্বয় খুব জরুরি, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন আপনি কি নিয়ে কথা বলছেন। আচ্ছা, তো আসেন হিজরতের প্রকারভেদটা একটু জানি আমরা। হিজরত তাহলে আমরা বুঝলাম হিজরত কি জিনিস। তো আমাদের এটাও একটু জানা দরকার যে তাহলে দারুল ইসলাম থেকে দারুল হারবে বা দারুল কুফরে যে হিজরা, এটাকে বলা হচ্ছে সরাই হিজরা। দারুল দারুল ইসলাম হিসেবে দুনিয়াতে খুব অল্প হয়, কারণ ইসলামী আইন খুব অল্প দেশেই জারি আছে, হাতে গোনা কয়েকটা দেশে। এখন কোনো দেশ আছে যারা সাংবিধানিকভাবে ইসলামী আইন জারি রেখেছে, তবে এর ভিতরে দেখা গেছে যে তাদের ভিতরে বিভিন্ন ধরনের জুলুম আছে, কিন্তু এটার কারণে ওইটা দারুল হারব হয়ে যায়নি। যতক্ষণ কোরআন সুন্নাহর আইন তারা জারি রাখবে, শাসকের জুলুমের কারণে, শাসকের পাপাচারিতার কারণে দেশ দারুল হারব হয়ে যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে আবেগের জায়গা না, আমরা আইন যেটা যেভাবে আছে ওই অনুযায়ী অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ, এটা মনে রাখেন। এখন দারুল যেটা বলছিলাম যে হিজরা প্রকারভেদ, হিজরতকে উলামা বিভিন্নভাবে ভাগ করেছে। যেমন ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন প্রখ্যাত শাফি আলেম ছিলেন। ওনার ইহকামুল আহকাম, শারহ উমদাতুল আহকাম একটা কিতাব আছে, ওখানে উনি হিজরাত প্রকারভেদগুলো আলোচনা করেছেন ওনার হিসেবে। বেশ কিছু প্রকার বলেছেন। যেমন একটা হচ্ছে, যেমন শুরুতে যখন সাহাবীদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, সাহাবীরা হাবাশাতে আপনারা জানেন হিজরত করেছে, এটা একটা হিজরত। দ্বিতীয় হচ্ছে মক্কা থেকে মদিনার হিজরত। তৃতীয় হচ্ছে বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্র দিন শেখার জন্য, শরিয়া শেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, এটা একটা হিজরা। তারা শিখেছে, শিখে আবার নিজেদের জায়গায় চলে গিয়ে মানুষই শিখিয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে যে মক্কাবাসীদের মধ্যে যারা ইসলাম কবুল করে মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসঙ্গে মদিনায় এসেছেন, দিন শিখেছেন, তারা আবার মক্কায় ফেরত চলে গেছেন, উনি এটাকে একটা ক্যাটাগরি ধরেছেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা একটা হিজরা, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ওনার একটা ভাগ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার দুইটা উক্তি আমি উল্লেখ করবো, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা ওনার একটা কিতাব আছে, এটার নাম হচ্ছে, হ্যাঁ হবে এটা কি দারুল ইসলাম হবে? যদি দারুল ইসলাম না হয় দারুল হারবি হবে। দারুল ইসলাম যদি না হয় দারুল হারবি হবে। দারুল ইসলাম হওয়ার তো কোনো কারণ নেই, আছে, দারুল হারবি হবে। আচ্ছা, তো যেটা বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে রিসালাতুত তাবুকিয়াহ, ওখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা হিজরতকে বলছেন যে আল হিজরাতু হিজরাতান, হিজরত হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। একটা হচ্ছে হিজরাতুম বিল জিসমি মিন বালাদিন ইলা বালাদ, একটা হচ্ছে এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডের যে হিজরা, এটা তো আমরা বললাম। আরেকটা উনি একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, এটা বলছেন যেটা হচ্ছে আল হিজরাতু বিল কলবি ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আরেকটা হিজরতকে অন্তরের মাধ্যমে হিজরা, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে অন্তরের মাধ্যমে হিজরত, আত্মিক হিজরত। তো এক্ষেত্রে মুহাজির কি করে, উনি বলছেন যে সে অন্তর দিয়ে গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহর মুহাব্বত থেকে আল্লাহ তাআলার মুহাব্বতের দিকে হিজরত করে, গায়রুল্লাহর ইবাদত থেকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে হিজরত করে, তারপরে আল্লাহ ব্যতীত অপরের কাছে আশা করা থেকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাশার দিকে হিজরত করেন, গায়রুল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জায়গায় আল্লাহ তাআলার দিকে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, গায়রুল্লাহকে ভয়ের জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করে, গায়রুল্লাহর কাছে দোয়া করা, তার কাছে বিভিন্ন কিছু চাওয়ার জায়গায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাকে চায়, তার কাছে চায়, গায়রুল্লাহর কাছে বিনীত হওয়া, তার কাছে বশ্যতা স্বীকার করা, লাঞ্ছিত হওয়া, নিজেকে ছোট করার থেকে হীন করার চেয়ে সে কি করে আল্লাহ তাআলার কাছে বিনীত হয়, আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করে, আল্লাহ তাআলার কাছে নিজেকে হীন করে দেয়। তো এই হচ্ছে কি আত্মিক হিজরত, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। উনি জাদুল মাআদে আবার আরেকভাবে বলেছেন, তিনি বলছেন যে কামা আন্নাল ঈমান ফরদুন আলা কুল্লি আহাদ, যেভাবে প্রত্যেক ব্যক্তির উপরে ঈমান আনা আবশ্যক, ফরজ, ফরদুন আলাইহি হিজরাতানি ফি কুল্লি ওয়াক্ত, সেভাবে প্রত্যেক ব্যক্তির উপরেই সব সময় দুটো হিজরত করা আবশ্যক। একটা উনি বলছেন যে হিজরাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল বিত-তাওহীদ ওয়াল ইখলাস ওয়াল ইনাবা ওয়াত তাওয়াক্কুল ওয়াল খাউফ ওয়ার রাজা ওয়াল মাহাব্বা ওয়াত তাওবা। একটা হচ্ছে আল্লাহ তাআলার দিকে হিজরত, ইখলাসের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে, তার কাছে আশা করার মাধ্যমে, তাকে মহব্বত করার মাধ্যমে, তার কাছে তওবা করার মাধ্যমে, তার কাছে বিনীত হওয়ার মাধ্যমে, এই একটা হিজরত।
দ্বিতীয়টা হচ্ছে হিজরাতুন ইলা রাসূলিহি বিল মুতাবাআতি ওয়াল ইনকিয়াদি লিআমরিহি ওয়াত তাসদীকি বিখাবারিহি ওয়াত তাকদীমি আমরিহি ওয়া খাবারিহি আলা আমরি গায়রিহি ওয়া খাবারিহি। দ্বিতীয় হিজরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে তার দিকে হিজরত। সেটা হবে এরকম যে তার নির্দেশের সামনে বশ্যতা স্বীকার করা, তার নির্দেশকে মেনে নেওয়া, তিনি যে সকল খবর আমাদেরকে জানিয়েছেন আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে, এগুলোকে সত্যায়ন করা এবং অন্য সকলের খবর, অন্য সকলের বিভিন্ন নির্দেশনার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং তিনি যে সকল খবর এনেছেন তাকে প্রাধান্য দেওয়া। এখানে উনি দুই ধরনের হিজরত বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত। মানে আগের তারিকুল আপনার রিসালাতুত তাবুকিয়ায় যে উনি বলছেন যে আল হিজরাতু বিল কলবি ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত, ওইটাকে আমরা বলতে পারি জাদুল মাআদে যেন ব্যাখ্যা করছেন যে এটা হবে এরকম। কিভাবে হবে দেখেন, একটা আল্লাহর দিকে হিজরত, একটা রাসূলের দিকে হিজরত, দুইটার ব্যাখ্যা উনি করে দিয়েছেন খুব সুন্দর। আচ্ছা, আরেকটা ওই যে তখন একটা কথা বলেছিলাম যে এই এখন একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন একজন, আমি মাত্র সুবহানাল্লাহ, আমি মাত্র যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম ওইটা আপনার প্রশ্নের মধ্যে চলে আসছেন। একজন ভাই উনি বলছেন যে আমেরিকা থেকে বাংলাদেশে স্থায়ী বসবাসের জন্য ফিরে গেলে কি হিজরত হবে কিনা। দেখেন এটা একটু ক্রিটিক্যাল কথা, আমি একটু বলি। সেটা হচ্ছে একটা জিনিস আছে, একটা আছে, বিধান আছে, সেটা হচ্ছে আল হিজরাতু মিন বাইনি আহলিল মাআসি, যারা গুনাহগার তাদের ভূখণ্ড থেকে হিজরত করা। এটা একটা মাসআলা, বুঝেন। শরঈ বিধানগত দিকে এটা নিয়ে যে কেউ যে কোনো কথা বলতে পারে। মনে রাখেন যে যারা দারুল আমান বলে নতুন একটা টার্মকে কয়েন করেছেন, তারাও আপনি ওই যে ইউএস বাংলাদেশ দুইটাকে দারুল আমানই বলে, ইংল্যান্ডকে দারুল আমান বলে। তো যাই হোক, তো আসলে কি এটাই বাস্তবতা যে শরঈ বিধানের দিন দিয়ে যেহেতু ইসলাম কোথাও কায়েম নাই, ইউএসও দারুল হারব, বাংলাদেশও তাই, আলাদা কিছু না, বা দুইটাই দারুল কুফর, আলাদা কিছু না। তো এখন কথা হলো যেটা যে কাজে এক দারুল হারব থেকে, বুঝে নেন, দারুল হারব থেকে দারুল ইসলামে হিজরত করাটা যদি আপনার সামর্থ্য থাকে খুব ভালো কাজ। আরেকটা হচ্ছে যে যদি আপনি দারুল হারব থেকে আরেক দারুল হারবে যান, সেটাও আপনি যেতে পারেন, কিছু ইস্যু আছে। সেটা হলো এরকম যে আপনি ধরেন একটা দারুল হারবে আছেন, হ্যাঁ, সেইখানে অনেক জুলুমের মধ্যে আছেন, আপনি আপনার দিনকে একদমই প্রকাশ করতে পারছেন না। এখন আপনার এমন কোনো স্কোপ নাই যে আপনি কোনো দারুল ইসলামে যাবেন, থাকে না অনেকের এরকম সিচুয়েশন, যেতে পারে না। সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো যে এর থেকে ভালো কোনো দারুল হারব যদি পান যেখানে আপনি অন্তত দিনটা ভালো মতো পালন করতে পারেন, সেখানে হিজরত করে যাওয়া তুলনামূলক ভালো, যদি আপনি এরকম সিচুয়েশনে পড়েন বাধ্য হয়ে। যেমন ধরেন যখন মক্কাতে সাহাবীরা মক্কা থেকে হাবশায় হিজরত করলেন, মক্কা তো দারুল হারব, হাবশাকে দারুল ইসলাম, ওটা দারুল হারব। পার্থক্য কি? হাবশায় আপনি আপনার দিনকে পালন করতে পারছেন, আপনার অধিকারগুলো রক্ষিত হচ্ছে, আপনাকে কেউ ধরে উঠাই নিয়ে যাচ্ছে না। তো স্বাভাবিক, এই জন্য সাহাবীরা ওই জায়গায় হিজরত করেছেন, দুইটা তো দারুল হারব। তো এখান থেকে উলামায়ে উসুলটা বের করেছেন যে তুলনামূলক অধিক ভালো জায়গায় যাওয়া। আল হিজরাতু মিন বাইনি আহলিল মাআসি, যারা গুনাহগার তাদের মাঝখান থেকে হিজরত করা। এটা একটা ইখতিলাফের বিষয়, এটা ওয়াজিব কি ওয়াজিব না, মুহাক্কিক মত হচ্ছেন এটা ওয়াজিব না। তবে যদি জানমাল নিরাপত্তার হানিকর অবস্থায় পড়ে তখন আবশ্যক হবে, কারণ আপনাকে এটা সেভ করতে হবে, ওটা অন্য বিষয়। কিন্তু আমভাবে আপনি আপনার দিনকে, মানে এই অবস্থায় আছেন, বুঝে নেন যে এই অবস্থায় আছেন, নর্মাল অবস্থায়, যে আপনার এমন কোনো ইস্যু হচ্ছে না, তখন জাস্ট এখান থেকে ওখানে এক দারুল হারব থেকে আরেক দারুল হারব, যেটা তুলনামূলক ভালো, যেটা হয়তো বিভিন্ন পরিবেশ ভালো হতে পারে, যেমন দিনী অন্যান্য বিভিন্ন পরিবেশের ভালো, এই হিসাবের জন্য হুকুমগত বিধান যে এখান থেকে ওখানে চলে যাওয়াটা কি জাস্ট কোনো কার্যকারণ ছাড়া এমনি, এটা কি ওয়াজিব হবে না? ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ কাশফুল কিনায়া বলছেন লা তাজিবুল হিজরাতু মিন বাইনি আহলিল মাআসি, এরকম গুনাহগারদের মাঝখান থেকে হিজরত করাটা এটা আবশ্যক না। দলিল হচ্ছে যে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মার রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু, কেউ যদি মুনকার খারাপ কিছু দেখে তার প্রথম কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করার চেষ্টা করা, বিয়াদিহি, তার হাত দিয়ে, তারপর গ্র্যাজুয়ালি। এটা খুব প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন। এখান থেকে ফুকাহারা এই দলিল নিয়েছেন যে এতে বোঝা গেল যে প্রথম কাজে হিজরত করা না। বাট হ্যাঁ, যখন বুঝে নেন, ক্লিয়ার হতে হবে, দেখলেন আপনার দিন আপনার এখানে সেফ না, আপনি যেখানে আছেন আপনার দিন সেফ না, এরকম সিচুয়েশনে পড়লেন, যেমন আপনি এমন কোনো জায়গায় থাকেন, ইউএস ইজ এ ভেরি বিগ কান্ট্রি,
কোনো এক কোনায় এমন অবস্থা যে সেখানে যে আপনি দিন একদমই পালন করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, হালাল খেতে পারেন না, ওখানে আপনার দিনে আইডেন্টিটি প্রকাশ করতে পারেন না, রেসিজমের শিকার হয়ে যাচ্ছেন, আবার এলজিবিটি কি কি আছে, এই অবস্থায় তখন দিন রক্ষার জন্য আপনার জন্য আবশ্যক হবে হিজরত করা। তখন আপনি কোথায় হিজরত করবেন? আপনি আগে খুঁজবেন স্টেপ বাই স্টেপ যে এখান থেকেই এই দেশের ভিতরে অন্য কোনো জায়গায় ভালোভাবে আমি পালন করতে পারি কিনা। হয়তো আপনি এক স্টেটে আছেন, সেটা সুবিধার না, আরেক স্টেটে গিয়ে দেখলেন সুবিধাজনক হলো, চলে গেলেন। গ্র্যাজুয়ালি, মানে শুরুতে লাভ দিয়ে বাংলাদেশ চিন্তা করার দরকার নেই, গ্র্যাজুয়ালি দেখলেন যে আপনার এখানে 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 কোনো জায়গায় আপনার সুবিধা হচ্ছে না, ওকে, আপনি যদি একজন ইউএস সিটিজেন হয়ে থাকেন, আপনার যদি ইউএস পাসপোর্ট থাকে, তো আপনার জন্য আরো ভালো চান্স আছে, আপনি ইউএস কেএসএ চলে যান, সৌদি চলে যান, সৌদি চলে যান, আপনার আলহামদুলিল্লাহ পাসপোর্ট আছে ইউএস এর, ওরা আপনারা আরামসে রাখবে, বাংলাদেশিদের মতো বের করে দেবে না, ওই যে আমাদের মতো থাকা লাগে না, কি জানি টার্ম একটা আছে ভুলে গেছি, কারো আন্ডারে গিয়ে থাকতে হয় আর কি। তো বেস্ট হচ্ছে আপনি কি করবেন, এমন কোনো দেশে চলে যাবেন যেখানে মানুষ খুব ভালো মতো দিন পালন করছে আলহামদুলিল্লাহ, আরো মানে উত্তম, যেমন সৌদি আছে বা আরবের বেশ কিছু দেশে আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো হয়। এটা সত্য যে অনেক খারাপ ঢুকে যাচ্ছে, কয়েকদিন পর কি হয় আমি জানি না, বাট স্টিল আপনি যদি যান, গেলে দেখবেন যে মদিনার পরিবেশ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ, থাকলেন কোনো সমস্যা নেই, বরং আরো ভালো যদি এটা করতে পারেন সবচেয়ে ভালো। আমি সবচেয়ে যারা সাধারণত এরকম জিজ্ঞেস করলাম পরামর্শ এটাই দিয়েছি, চলে যান আগে সৌদি চলে যান, বেটার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি দেখা গেল না আপনি ওটা করতে পারছেন, আপনি বাংলাদেশ সিটিজেন, আপনার আবার ইউএস এর সিটিজেনশিপও না, এবং আপনি ওখানে এরকম স্ট্রাগল করছেন আপনার দিন নিয়ে, তো চলে আসেন বাংলাদেশে। এখানে আলহামদুলিল্লাহ মসজিদ আছে, হালাল খাবারের বিষয় আছে, সবকিছু সুবিধা আছে, আলহামদুলিল্লাহ পালন করেন। আশা করি মশালাটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আমি মোটামুটি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি, একদম ক্লিয়ার কাট একটা না দিয়ে, তাহলে আপনার জন্য একটু এক কথায় বলে দিলে মানুষের কনফিউশন তৈরি হয়ে যায় অনেক সময়, কি করবে না করবেন, এবং স্ট্রাগল করে। ওলামা কখনো এটা করতে বলেন না যে আপনি না বুঝেই চলে আসেন, এরকম না, সিচুয়েশন বুঝে যে কোনো ডিসিশনে যাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখা যায় অনেকে চলে আসেন, এসে পরে দেখা যাচ্ছে ওখানকার এমন কোনো স্কিল ওনার আছে ওখানে খুব ভালো, বাংলাদেশে ওই স্কিলের কোনো ডিমান্ড নেই, যেমন জবও পায় না, অনেক দিকে অনেক সমস্যা পড়ে যায়, দিন নিয়ে টানাটানি পড়ে যায়, এরকম হয়। সবকিছু বুঝে শুনে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাআলা বারাকা দান করেন। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, তো এই একটা মাসালা চলে গেল। আচ্ছা, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা ওনার রিয়াজুস সালিহিনের ব্যাখ্যায় হিজরতকে আবার কয়েকটা ভাগে ভাগ করেছেন। একটা তো হচ্ছে যে আমরা মাত্র যেটা নিয়ে আলোচনা করলাম, এক মাকান, এক স্থান থেকে আরেক স্থানে হিজরত, যেটা বলা হিজরতুল মাকান, যেটা মাত্র আলোচনা করলাম। তারপর একটা হচ্ছে হিজরতুল আমল, মানে এমন বিষয় আমল থেকে বিভিন্ন আমল থেকে হিজরত, বিভিন্ন আমল আছে যেগুলো হারাম, যেগুলো থেকে দূরে থাকার বিষয় থেকে, এটাও একটা হিজরত। এই বিষয়ে একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, এটাও সেই বুখারী মুসলিমের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হচ্ছে সে যার কাছ থেকে মুসলিমদের তার যার জবান এবং হাত থেকে মুসলিমরা নিরাপদ, সে হচ্ছে মুসলিম। এই শিক্ষা আমাদের রাখতে হবে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর মুহাজির হলো সে যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকে, তা থেকে দূরে থাকে, তাহলে সে হলো মুহাজির। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এটা আরেক ধরনের হিজরত, সেটা হচ্ছে কি বিভিন্ন হারাম কাজ থেকে, গালিগালাজ থেকে নিয়ে, মিথ্যা কথা বলা, চুরি করা, প্রতারণা করা, ঘুষ খাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন বাতিল আকিদা পোষণ করা থেকে নিয়ে যা যা হতে পারে, যত হারাম বিষয় আছে সবগুলো থেকে মানুষের দূরে চলে আসা, এটা হলো এক ধরনের হিজরত, আমলগত হিজরত বলতে পারেন। আরেকটা হিজরত আছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি থেকে দূরে থাকা। এইটা যারা এমন গুনাহগার, যারা আশেপাশে আপনি থাকলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তা থেকে দূরে থাকার বিধান কোনো একটা আয়াতই আছে। আর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে যে কোনো মুসলিম ভাইদের থেকে বিনা কারণে দিনই কোনো কারণ ছাড়া দূরে থাকা, এটা আবার বৈধ ধরনের না, কারণ আমরা হাদিস থেকে জানি লা ইয়াহিল্লু লিল মুমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, 3 দিনের বেশি একজন মুমিনের জন্য বৈধ না যে সে তার ভাইয়ের থেকে দূরে থাকবে, তাকে পরিত্যাগ করবে, আইয়াহজুরা তাকে পরিত্যাগ করবে, তা থেকে দূরে থাকবে, তার জন্য বৈধ না। 3 দিন, বরং এই 3 দিনের মধ্যেই কি করতে হবে, একটা সন্ধি করে ফেলতে হবে এবং কথাবার্তা শুরু করে দিতে হবে। হ্যাঁ, কিছু দিনী কার্যকারণের কারণে সুযোগ আছে, যেটা সাহাবীদের অনেক আমল করেছেন, ওটা অন্য আলোচনা, আমরা একসময় ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করবে, হাদিস আসবে আমাদের আলোচনায়। তো এটা থেকে আমরা আরো কয়েক ধরনের হিজরত সম্পর্কে বুঝলাম। হিজরত একটা ব্যাপক টার্ম, এবং কিয়ামত পর্যন্ত হিজরত জারি থাকবে, কারণ সবসময় মানুষ এমন কোনো না কোনো দেশে থাকবে যেটা হয়তো দারুল হারব হবে,
যেখানে হয়তো সে দিন পালন করতে পারবে না, তো তার জন্য তুলনামূলক উত্তম জায়গায় বা সেখান থেকে উত্তম একদম দারুল ইসলামে হিজরত করার বিধান সবসময় থাকবে। কেউ জিহাদের জন্য হিজরত করবে, হিজরত চলতে থাকবে। এর জন্য হাদিসে আছে, সুনান আবি দাউদের হাদিস, লা লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতি আত-তাওবা, তাওবা যতক্ষণ বিচ্ছিন্ন না হচ্ছে, বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হিজরত বন্ধ হবে না। ওয়ালা তানকাতিউ আত-তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আর সূর্য তার পশ্চিম দিক থেকে উঠা, মানে আমাদের পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠবে, সেই পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত তওবাও বন্ধ হবে না। তাহলে এতদিন পর্যন্ত হিজরত থাকবে, অর্থাৎ যতদিন মুমিনরা আছে ততদিন মুমিনদের হিজরতের প্রয়োজন আসলে থাকবে। হিজরত এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সুন্নাহ আবি দাউদের হাদিস, শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহুল জামেতে নিয়ে আসছেন। আচ্ছা, তো এই হলো আমাদের হিজরত সম্পর্কিত আলোচনা। তো বন্ধ করে ফেলেছিলাম। তো তারপরে দেখেন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটি মুত্তাফাকুন আলা সিহহাতি, অর্থাৎ এর সহিহ হওয়ার বিষয়ে একমত হয়েছেন কে কে? ইমাম বুখারী এবং মুসলিম, যেটা মুত্তাফাকুন আলাইহির ব্যাখ্যা আমি এর আগের দিন করেছি। বলছেন যে রাহু ইমাম আল মুহাদ্দিসিন, দুজন ইমাম, তারা মুহাদ্দিসদের দুজন ইমাম তারা এটা বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল মুগীরা বিন বারদিসবাহ আল জুফি আল বুখারী। প্রথম জন হচ্ছে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, এটা ওনার পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, ওনার মূল নাম হচ্ছে কি মুহাম্মদ, বাবা নাম হচ্ছেন ইসমাইল, এই জন্য মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল মুগীরা বিন বারদিসবাহ আল জুফি আল বুখারী রাহিমাহুল্লাহ। ওয়া আবুল হুসাইন মুসলিম, ইমাম মুসলিমের উপনাম হচ্ছে আবুল হুসাইন, আর ওনার নাম হলো মুসলিম, উনি হচ্ছেন মুসলিম ইবনুল হাজ্জাজ বিন মুসলিম আল কুশাইরি আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ। এখানে সেখানকার নুসখায় আছে কি রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন। এটা আমি আলোচনা মানে এই দর্শে করিনি, সেটা হচ্ছে যে রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে ফেলে মাজি, অতীতকাল বাচক শব্দ। এটার আবিধানিক অর্থ হচ্ছে কি, এটা যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এখন আরবিতে একটা কথা মনে রাখতে হবে, মাজি কখনো কখনো মুজারের মতো অর্থ দেয়, তলবের অর্থ দেয়। তো যেমন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি কি বলে যে সালাত বর্ষণ করেছেন, না করেন, দোয়া করছি, তলব করছি, ওইটা ফেলে কি মাজি। একই রকম ভাবে রাদিয়াল্লাহু আনহুর আরেকটা অর্থ, একটা হচ্ছে কি যে অতীতবাচক অর্থ, যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, এটা সাহাবীদের জন্য খাস। এর জন্য যখন সাহাবীদের সাথে এই শব্দের প্রয়োগ আসবে, তার মানে করতে হবে কি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। আর যখন এটা সাহাবীদের পরে বিভিন্ন ইমামদের ক্ষেত্রে দেখবেন আলিমরা যুগ যুগ ধরে প্রয়োগ করে আসেন, কিতাবে লেখেন তারা, তাহলে তখন এটা হচ্ছে উদ্দেশ্য যে তলব, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, দোয়া করা। এটা কিন্তু সাহাবীদের অর্থে আসে না। আমার মনে আছে আমার একজন শিক্ষক এটা নিয়ে খুব আক্ষেপ করছিলেন, অনেকের বই এরকম দেখি, উনি আরবি ভাষা যেহেতু জানেন না, বুঝতে পারেন না। ফি সহিহাইহিমা আল্লাযাইনি হুমা আসাহুল কুতুবিল মুসান্নাফা, তাদের উভয়ের সহিহতে, তাদের উভয়ের যে সহিহ কিতাব তাতে উল্লেখ করেছেন, যা এই হাদিসের লিখিত কিতাবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম দুটি হাদিসের কিতাব কি? সহিহ আল বুখারী এবং মুসলিম। প্রথম কথা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের নাম কি সহিহ বুখারী না, এটার নাম হলো, নামটা জেনে রাখেন, আল জামিউস সহিহুল মুসনাদ, আল জামিউস সহিহুল মুসনাদ মিন হাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এক কথা হলো যে এটা একটা জামে কি জিনিস? জামে হচ্ছে এমন ধরনের হাদিসের কিতাব যেটার মধ্যে যে লেখক বেশ কিছু বিষয় আছে, এগুলোকে একত্রিত করেন। খেয়াল রাখেন কি কি: আকীদা, ইবাদত, মুআমালাত, সিয়ার, মানাকিব, কয়টা হচ্ছে? 5টা। রিকাক, তারপর হচ্ছে আপনার ফিতান, তারপর হচ্ছে আখবার ও ইয়াউমিল কিয়ামা, 8টা। মোট 8টা বিষয়কে যখন একটা হাদিসের কিতাবে একত্রিত করা হয়, একটা হাদিসের কিতাবে যখন 8টা বিষয় থাকে, এটাকে কি বলা হচ্ছে? আল জামি। এটা হচ্ছে জামি। আকীদার বিষয়, ইবাদতের বিষয়, মানুষের যে পারস্পরিক লেনদেনের বিষয়, সিরাতের বিষয়, তারপর হচ্ছে বিভিন্ন নবী রাসূল সাহাবীদের যে বিভিন্ন তাদের মর্যাদার বিষয় বর্ণনা, এগুলোর বিষয়,
হৃদয় গোলানো বিষয়ক হাদিস, ফিতনার যুগের ফিতনা বিষয়ক বর্ণনা, আর হচ্ছে কিয়ামতের বিষয়ক আলোচনা। এটা হচ্ছে একটা ব্যাখ্যা, কিন্তু এখানে একটা বিষয় ছুটে গেছে, সেটার নাম হচ্ছে তাফসির। তো তাফসিরও থাকতে হয়। বেসিক্যালি ফিতান এবং আখবার ইয়ামিল কিয়ামা একই এর ভিতরে পড়ে যায়, একই টপিকের মধ্যে আসলে পড়ে যায়, আলাদা এটা না বললেও চলে। তো এই জন্য এই সংজ্ঞার মধ্যে ত্রুটি হলো এটা যে একই জিনিসকে ভেঙে দুই ভাগ করা হয়েছে, কিন্তু তাফসিরের আলোচনা আসেনি, তাফসির থাকতে হয়। তাহলে হলো 8টা হলো, ঠিক আছে। এই 8টা যখন একটা কিতাবে থাকে তখন সেটাকে কি বলা হচ্ছে জামে। ইমাম বুখারীর যে সহিহ এটা হলো জামে, ইমাম তিরমিজির যে সুনান এটা কি, এটা হচ্ছে জামে। তো ইমাম বুখারীর কিতাব হচ্ছে আল জামিউ সহিহুল মুসনাদ, এটা হচ্ছে জামে, উনি ব্যাখ্যা করেছেন, এগুলোর মধ্যে সবগুলো ব্যাখ্যা আছে নামের মধ্যে, এবং এটা সহিহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উক্তি, ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তাআলা তার মুকাদ্দিমা ওনার হাদিসের যে কিতাব মারিফাতু আনওয়াই উলুমি হাদিস, ওখানে উল্লেখ করেছেন, ইমাম বুখারী বলছেন মা আদখালতু ফি কিতাবিল জামি ইল্লা মা সাহহা, সহিহ ছাড়া আমি কোনো কিছু আমার এই জামে কিতাবের মধ্যে উল্লেখ করিনি। তো আল জামি সহিহু আল মুসনাদ, এটা মুসনাদ, এবং এটা মিন হাদিস, কি থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, ওয়া সুনানি ওয়া আইয়ামিহি, হাদিস তার সুনান এবং তার যে নবী জীবনের বিভিন্ন দিনগুলো, তার ইতিহাস, জীবনের ইতিহাসের ভিতর, সিরাতের ভিতর চলে আসছে, এই সবগুলো মিলে হলে এক কিতাব। এই জন্য আগেকার আলিমরা বলতেন আল জামিউ সহিহ, যেমন ইমাম হাকিম নাইসাবুরি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে এরকম লিখেছে, ইমাম বুখারী উল্লেখ করেছেন তার আল জামিউ সহিহতে এভাবে। আর ইমাম মুসলিমের কিতাবের নাম হচ্ছে আল মুসনাদুস সহিহুল মুখতাসার, উনি বলছেন এটা মুখতাসার, সংক্ষিপ্ত। চিন্তা করেন আমাদের পড়তে পড়তে দিন চলে যায়। আচ্ছা, মিনাস সুনানি, সুনান থেকে, বিন নাকলিল আদলি আনিল আদলি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আদল বর্ণনাকারী থেকে আরেক আদিল বর্ণনাকারী, তাদের থেকে ক্রম পর্যায়ে আমার কাছে যেটা আসছে ওই অনুযায়ী উনি বর্ণনাগুলোকে একত্রিত করেছেন। এই হচ্ছে সহিহ মুসলিম, আল মুসনাদু সহিহুল মুখতাসারু মিনাস সুনানি বিন নাকলিল আদলি আনিল আদলি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো দুই কিতাব। এবং সহিহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে 7 রকমের পর্যায়ে ভেদে কয়টা হয়, 7 প্রকার। এক, এমন সহিহ হাদিস যেটা ইমাম বুখারী এবং মুসলিম দুজনেই তাদের কিতাবে এনেছেন, এমন হাদিস সহিহ যেটা সহিহুন আখরাজাহুল বুখারী ও মুসলিমুন জামিআ, ইমাম বুখারী এবং মুসলিম দুজনেই তাদের কিতাবে উল্লেখ করেছেন এমন সহিহ হাদিস, এটা হলো 1 নাম্বার, মর্যাদার দৃষ্টিকোণ থেকে 1 নাম্বার। 2 হচ্ছে সহিহুন ইনফারাদা বিহিল বুখারী আই আন মুসলিম, যেটাতে ইমাম বুখারী এবং মুসলিম থেকে আলাদা হয়েছে, অর্থাৎ শুধু ইমাম বুখারী একাই উল্লেখ করেছেন, ইমাম মুসলিম এটা উল্লেখ করেনি, সেকেন্ড স্টেপ। 3য় পর্যায়ে হচ্ছে সহিহুন ইনফারাদা বিহি মুসলিম আই আনিল বুখারী, 3য়টা হলো ইমাম মুসলিম যেটা একা বর্ণনা করেছেন, ইমাম বুখারী বর্ণনা করেন নাই। তাহলে 1 নাম্বার সহিহ বুখারী মুসলিম দুইটাতে আছে, 2 শুধু বুখারীতে আছে, 3 শুধু মুসলিমে আছে, 4 সহিহুন আলা শারতিহিমা লাম ইউখরিজা, 4 নাম্বার হচ্ছে ওই সহিহ হাদিস যেটা ওনাদের দুজনের শর্ত, ওনারা সহিহ হাদিস সহিহ হওয়ার জন্য যে শর্ত নির্ধারণ করেছেন, উল্লেখ্য যে ওনারা কি শর্ত নির্ধারণ করেছেন ওনারা কোথায় লিখে যান নাই, আলিমরা তাদের কিতাব বিশ্লেষণ করে বের করেছেন। যাই হোক, তো ওনাদের দুজনের শর্ত মোতাবেক যে রাওয়ায়াত সহিহ, সেইটা যদি ওনাদের কিতাবে এটা উল্লেখ করেন নাই, এটা হলো 4র্থ পর্যায়ে। 5ম পর্যায়ে সহিহুন আলা শারতিল বুখারী লাম ইউখরিজু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে শর্ত সেই মোতাবেক যেটা সহিহ, তবে উনি ওনার কিতাবে উল্লেখ করেন নাই, ওই হাদিসটা উনি উল্লেখ করেন নাই, কিন্তু ওনার শর্ত অনুযায়ী যেটা সহিহ। 6 নম্বর হলো এই সহিহুন আলা শারতি মুসলিম লাম ইউখরিজু, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, তবে এটা উনি ওনার কিতাবে আনেন নাই। 7ম হচ্ছে সহিহুন ইনদা গায়রিহিমা ওয়ালাইসা আলা শারতি ওয়াহিদিন মিনহুমা, ইমাম বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী, অন্যান্য আলিমদের শর্ত অনুযায়ী এটা সহিহ, এটা 7ম পর্যায়ে আসবে। এটা একটা মূলনীতি ওনারা লিখেছেন। এখন অনেকে এটাতে একটু আপত্তি করে, যেমন একটা আপত্তি হলো এটা, ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার শর্ত অনুযায়ী যেটা সহিহ সেটা হলে সেটাই তো একটা হওয়া উচিত। উচিত উচিত সমস্যা হচ্ছে যে এটা তো আলিমরা গবেষণা করে বের করেছেন, ওনাদের মানদণ্ড অনুযায়ী যেটা এরকমই হবে, ওনারা দুজন তো করে দিয়েছেন না, ওনারা দুইজন যেটা ওনাদের মানদণ্ডে নিজেদের কিতাবে নিজেরা যাচাই করে গেছে, নিঃসন্দেহে তার মান পরবর্তী লোকরা মানদণ্ড নির্ধারণ করে সে অনুযায়ী খুঁজে বের করে যেটাকে বলছেন, যেটা ইমাম বুখারী মুসলিম এখন শর্ত অনুযায়ী সহিহ, তার থেকে উপরিত হওয়া উচিত, সাধারণ শাস্ত্র তাই বলে, এটা মাথায় রাখা দরকার। তাহলে এই সমস্যার সমাধান এসে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি হাদিস নিয়ে আলোচনা করলাম। এখন এই হাদিসে অনেক গুরুত্বপূর্ণ, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কায়দা ইসলামের খুব গুরুত্বপূর্ণ মূলনীতি ধারণ করে, এটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা, যে বিভিন্ন বিষয় আবার দিনের বিভিন্ন বিষয় এটা তার মাকসাদ, তার উদ্দেশ্য অনুযায়ী নির্ধারিত হয়।
এবং এই হাদিসের ব্যাপারে ইমাম আবু উবাইদা রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে লাইসা ফি আখবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন আজমাআ ওয়া আগনা ওয়া আকসারা ফাইদাতান মিন। এই হাদিসের থেকে বেশি ব্যাপক, বেশি এনরিচড এবং বেশি ফায়দাওয়ালা কোনো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের মধ্যে নাই, এটা সবচেয়ে বেশি। এবং এর আগে বলেছেন যে শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইবাদতের ফিকহের 70টা অধ্যায়ে হাদিসের প্রয়োগ আছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ে খুঁজলে এর প্রয়োগ পেয়ে যাবো। আমি জাস্ট উদাহরণ হিসেবে যদি কিছু বলি, যেমন ধরেন ইবাদতের ক্ষেত্রে যেগুলো মামুর বিহি, যেগুলো নির্দেশিত বিষয়, এগুলো ইবাদতের ক্ষেত্রে জরুরি বিষয় হচ্ছে কি নিয়ত থাকা আবশ্যক। যেমন ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহর কিতাব আছে উমদাতুল ফিকহ, আমি এখান থেকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরুন উনি বলেছেন লা ইয়াসিহুল উযু ওয়ালা গায়রুহু মিনাল ইবাদাত ইল্লা আইয়ানুয়া, নিয়ত না করলে বা নিয়ত করা ছাড়া ওযু এবং কোনো ইবাদত বিশুদ্ধ হয় না। কি থাকা লাগবে? নিয়ত থাকা লাগবে, কারণ এটা মামুর বিহি, এটা হচ্ছে নির্দেশিত বিষয়, যেটা শরীয়তে এটা কি করতে হয়? নিয়ত করতে হয়। যেমন হাত পা দুনিয়া সবাই দেয়, হিন্দুরাও দেয়, খ্রিস্টানরাও দেয়, এটা তার ওযু হবে না, কারণ এটা হলো একটা সরাই বিধান। আমরা জেনেছি কোথায়? আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল করে দেখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মামুর বিহি, আমরা আদিষ্ট এটা করার জন্য, এটা পদ্ধতি ইসলাম আমাদের জানিয়েছে। এছাড়া এটা কি? ইবাদত। ওযু একটা কি? ইবাদত। এটা গায়ের ইবাদতের বিষয় না। শুধু হাত পা ধোয়ার ওযুর মধ্যে তো এখানে পার্থক্য। তাহলে উভয়টাকে আলাদা করে দিচ্ছে কি? নিয়ত। তা নিয়ত করতে হবে। এখন আপনি কোথাও হাঁটছেন, উপর থেকে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছেন, নিয়ত নেই কোনো ওযু করার, ওযু হলো না, জাস্ট শরীর ধোয়া হয়েছে। আচ্ছা, তারপরে যেমন ধরেন আরেকটা বিষয় আছে, যেটা মাজনুন, পাগলের সালাত শুদ্ধ নয়। কেন শুদ্ধ নয়? লিআদামিল কাসদ, কারণ ওটার প্রতি তার কোনো ইচ্ছা নাই, নিয়ত নাই, তার তো মস্তিষ্ক ঠিক নাই, সে শুদ্ধভাবে চিন্তা করতে পারে না, কাজে তার সালাতও কি না? শুদ্ধ না। আমাদের এখানে এক পাগল আছেন, আল্লাহ জানে উনি কোন ক্যাটাগরির পাগল, বাট ওনাকে আমি বহু বছর ধরে দেখছি, আল্লাহ তাআলা শিফা দেন, আল্লাহ যে কাউকে শিফা দিতে পারেন, আমিন। তো ভদ্রলোক, আমি মাঝে মাঝে দেখি যে রমাদানে তাকে আমি দেখি যে উনি ইফতারে মাস্ট কোনো না কোনো মসজিদে ঢুকে বসে থাকবে এবং তারাবিতে বসে। আমি একবার তার পাশে না, ঠিক মানে সেই মসজিদে তারাবিতে নামাজও করেছি, উনি ঢুকে বসে আছে, নামাজ পড়ছে। এছাড়া অন্য সময় ওনাকে দেখি না, অন্য সময় এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু পাগলের সালাত কিনা শুদ্ধ নয়। তারপর যেমন ধরেন একটা ইন্টারেস্টিং মাসালা, যাকাতুল উরুজ, বিভিন্ন মালের সম্পদের যাকাতের বিষয়। দেখেন, আপনি কিনেছেন কিছু সম্পদ, আপনার ব্যবসার কোনো নিয়ত নাই, তাহলে এটা আপনার ব্যবসায়িক পণ্য না। যাকাত হয় কিসের? ব্যবসায়িক পণ্যের। আপনি ফার্নিচার কিনেন মনে করেন, বা বই কিনলেন, অনেক বই কিনলেন, বা আপনি যে কোনো জিনিসপত্র কিনলেন, বিভিন্ন প্রোডাক্ট কিনলেন, অনেকগুলো কিনলেন আপনার বাসায় নিজের পজিশনে রাখার জন্য, এটা তো আপনি ব্যবসা নিয়ত করেন না, তাহলে আপনার ব্যবসা পণ্য না। যতক্ষণ ব্যবসা পণ্য না, ততক্ষণ পর্যন্ত এটা কি হয় না? জাকাত যোগ্যের মধ্যে এভাবে পড়ছে না। ব্যবসায়িক পণ্যের যে জাকাতের মাসালা, ওটার মধ্যে পড়ছে না। এই জন্য ইমাম ইবনে কুদামা কি বলছেন? ওয়ালা যাকাতা ফিহা হাত্তা ইয়ানউয়া বিহা তিজারা, যতক্ষণ না এটার ব্যবসার নিয়ত না করছে, ততক্ষণ পর্যন্ত এটাতে কি নেই? জাকাত নেই। যখন এই ব্যবসার নিয়ত করবে, তখন এটা একটা ব্যবসায়িক পণ্য হয়ে যাবে, তারপরে সাল পূর্ণ হলে তখন তার উপরে জাকাত আসবে। দেখেন, নিয়ত একটা জিনিসকে জাকাত যোগ্য ছিল না জাকাত যোগ্য বানিয়ে দেয়। তারপরে আরেকটা, যেমন ধরেন কাউকে যদি জোর করে তালাক দেওয়ানো হয়, জোর করে, সে দিতে চায় না, গান পয়েন্ট দেন তো উড়াই দেবো, তালাক হবে না। কারণ এক হচ্ছে যে এই হাদিস, যাতে নিয়তে নেই, জোর করে করা হয়েছে। এছাড়া আরেকটা হাদিস আছে যে লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক, জোর করে তালাক এবং দাস মুক্তি হয় না, এটা হবে না। এই হাদিস আহমদ রাহিমাহুল্লাহ, আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা হাসান সনদে উল্লেখ করেছেন। তো দেখেন, আমরা অনেকগুলো বেনিফিট এখান থেকে পেয়ে গেলাম। এছাড়া ফিকের বিভিন্ন অধ্যায় যখন আমরা পড়ি, নিয়তের প্রচুর মাসালা চলে আসে, মানে পুরো ফিকের কিতাব এই নিয়ত বিষয়ক মাসালাতে ভর্তি। তো এটা তো সব তো আমরা আলোচনা করতে পারবো না, আমাদের আশা করি যে বলে না, সমাজদার খেলে ইশারাই কাফি, এটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম হাদিসের আলোচনা সংক্ষিপ্ত হলো, সমাপ্ত হলো আসলে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসঙ্গে বলে রাখি, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বিরাদুল কুফর, যেখানে ইসলামী আইন জারি নাই, যেখানে কুফরি বিধিবিধান চলে, এসব জায়গাগুলোতে সফরের বিষয় নিয়ে 3টে গুরুত্বপূর্ণ শর্ত বলেছেন। কখনো মানুষের প্রয়োজন পড়ে যেখানে বিভিন্ন সফরে যাবে,
এটা নিয়ে আমি কবিরা গুনাহ একটা আমার দার্স হচ্ছে, ওটা একটু দেখবেন। ওখানে খুব বিস্তারিত আলহামদুলিল্লাহ আলোচনা করেছি এখানকার তুলনায়, খুব বিস্তারিত এখানকার তুলনায়। তো অ্যাকচুয়াল যদি অনেক বিস্তারিত বলতে যা বোঝায় ওই হিসাবে যাবে আর কি, ওই হিসাবে একটু কমে যাবে। তো ওখানে আমি দেখিয়েছি যে কিছু জায়গা আছে, কিছু কাজ আছে যেগুলোতে যাওয়া বৈধ হয়। যেমন ধরেন এই যে বিভিন্ন রাষ্ট্রদূত যারা তারা যায়, ব্যবসার জন্য যাওয়া, দিন প্রচারের জন্য যাওয়া, দেওয়ার জন্য। তারপর ধরেন আপনি এমন কোনো শিক্ষার জন্য যাচ্ছেন যেটা আপনার দেশে নাই, ইসলামী দেশে নাই। আবার যেমন ধরেন আরো কিছু জায়গা আছে, ওগুলো আপাতত আমাদের না হলে চলবে। তো এক্ষেত্রেও মনে রাখতে হবে যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটা খুব গুরুত্বপূর্ণ শর্ত বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ শর্ত। একটা হচ্ছে যে তার কাছে ইয়াকুনা ইনদাহু ইলমুন ইয়াদফাউ বিহি শুবহাত, তার কাছে এমন জ্ঞান থাকার দরকার যেটা দেশের বিভিন্ন সংশয়কে দূরীভূত করতে পারবে। অর্থাৎ ফরজে আইন ইলম অর্জন করে, এবং ওইখানকার যে মতবাদগুলো আছে ওগুলো মোটামুটি খণ্ড সম্পর্কে জেনে বোঝা যাওয়া দরকার। কারণ নয়তো ওখানকার যে জীবন পদ্ধতি, ওখানকার যে মতবাদ, এগুলো দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ ধ্বংস হয়ে যায়, এটা তো আমরা জানি না। জানেন, বাংলাদেশে ছিল আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই প্র্যাকটিস করতো, ভালোই পড়াশোনা করেছে, দেখা গেছে ওখানে গিয়ে একদম বরবাদ হয়ে গেছে। এটা আমার জলজন্ত উদাহরণ আমাদের চোখের সামনে আছে। কাজেই এই মুসিবত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পরিমাণ ইলম অর্জন করে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে তাকে অবশ্যই দিনদার হতে হবে, যে দিন তাকে কি করবে, শাহওয়াত থেকে, প্রবৃত্তির আক্রমণ থেকে হেফাজত করবে। কারণ ওইসব জায়গায় কি হয়, বিভিন্ন শাহওয়াতের ইস্যু আছে, মানুষ প্রবৃত্তির কামনা বাসনা আক্রান্ত ধ্বংস হয়ে যায়। এখানে এটা মনে রাখতে হবে যে ওইসব জায়গাগুলোতে গিয়ে অবশ্যই যেসব জায়গায় অনেক বেশি গুনাহ হয়, যেমন বিচ বা অন্যান্য জায়গা, এগুলো বর্জন করতে হবে, এগুলো থেকে দূরে অবিয়াসলি থাকতে হবে। 3 হচ্ছে যে তার যে সফর, এটা আসলে মানে সেইটার মহতাজ হতে হবে, এটা আসলে তার জন্য প্রয়োজন হতে হবে, এটা যেটা সরাসরিভাবে বৈধ। যেমন চিকিৎসা, আমাদের দেশের চিকিৎসা অবস্থা খুব বেশি ভালো না, আপনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন, ওটা তো দারুল ইসলাম না। তো সেটার জন্য আপনার জন্য যাওয়া বৈধ, আপনি এটার জন্য মহতাজ। যদি এই দেশে আসলে ভালো চিকিৎসা না থাকে তখন আপনি যেতে পারেন, বা থাইল্যান্ডে যেতে গেলেন চিকিৎসার জন্য যেতে পারেন, কিন্তু এই শর্তগুলো রক্ষা করে, যেন ওখানে যে প্রয়োজনীয় মাসাইল আপনি জেনে যাবেন, যেন ওখানে গিয়ে আপনি বিচ্যুত হয়ে না যান, ধ্বংস হয়ে না যান। এই হচ্ছে মোট কথা এই বিষয়ে আলোচনা। আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।